একজন সাহাবী যখন জিজ্ঞেস করেছিলেন যে মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, জিয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে বেশি কোন বস্তুটা ভয় করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিলিসানি নাফসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা টান দিয়ে ধরে বললেন, হাযা, আমি এইটা সবচেয়ে বেশি ভয় পাই। মানুষ অপ্রয়োজনীয় কথার কারণে অনেক সময় লাঞ্ছিত হয়, অপমানিত হয়। দুনিয়াতে যত প্রকারের ঝগড়াঝাটি হয়, দুনিয়াতে যত প্রকারের গালিগুলোজ হয়, যত প্রকারের মুনাফিকি হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, মিথ্যা কথা বলা হয়, সমাজের এক জায়গার কথা অন্য জায়গায় প্রচার করা হয়, পরনিন্দা করা হয়, গীবত করা হয়, এই সবগুলো অপরাধ যুক্ত এই জিহ্বার সাথে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বাকে কন্ট্রোল করার জন্য বলছেন। কারণ এই জিহ্বার দ্বারা মানুষ মর্যাদার সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছতে পারে। আবার এই জিহ্বার কারণে মানুষ একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারে, জাহান্নামে নিক্ষিপ্ত হইতে পারে। যেমন কোনো একজন কবি বলছেন, যারা হাতুস সিনাল হালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, যে জবানের দ্বারা যে আঘাত পায় মানুষ, এটা মানুষ কখনো ভুলে না। হাদিসের মধ্যে এরকম একটাই আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, মানুষ অনেক সময় এমন কিছু কথা বলে ফেলে মিন রিদওয়ানিল্লাহ, যেই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। লা ইউলকি লাহা বালান, অথচ সে এই কথাটাকে গুরুত্বের দিক দিয়ে কোনো বিবেচনাই করে নাই। সে মনে করে নাই যে এটা এত দামি কথা হবে, কিন্তু এক কথার কারণে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এবং ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতিন, আল্লাহ তাআলা তার মর্যাদা, একটা কথার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক অনেক উপরে উঠাইয়া দিতে পারে। আবার ইন্নাল আবদা ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতে, বান্দা কখনো কখনো এমন কিছু কথা বলে মিন সাখাতিল্লাহ, যে কথাটার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়, আল্লাহ তাআলা গুসা হয়, আল্লাহর ক্রোধ তার উপরে আসে। অথচ লা ইউলকি লাহা বালান, সে এই কথাটা যে এত ঘৃণিত হবে আল্লাহর কাছে, এটার কারণে যে আল্লাহ নারাজ হবে, এটা সে কখনো ভ্রুক্ষেপই করে নাই। লা ইউলকি লাহা বালান, হাদিসে আসছে যে এটা যে কথাটা গুরুত্ব, এই বিবেচনাই আনে নাই, সে এটাকে কোনো মূল্যায়নই করে নাই। অথচ এটার কারণে সে এই অবস্থায় আছে, ইয়াহবি বিহা ফিন্নার, সে জাহান্নামের মধ্যে তো একেবারে অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে শুধু এই একটা কথার কারণে। ধন্যবাদ মোহতারাম, আপনি আসলে সুন্দর আলোচনা করছিলেন। তো এই জবান অনেক দাম, কামা লাস্তেদর নফসে ইনসা সুকুন তখুদরা বগুফতার না কিসমকুন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অন্য অন্য কথা থেকে বিরত থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনর্থক কথা থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে মুমিন উপাধি দিয়েছেন। তারা মুমিন, সফল মুমিন। আর যারা সফল মুমিন হয় তাদের ঠিকানা হলো জান্নাত।